হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে নিয়ে চলে এলাম চড়কের দিনের ভিডিও নিয়ে। তো জানি অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা হয়তো অনেকেই রাগ করবে। তো কিছু করার নেই, শরীরটা যা খারাপ ছিল সেই কারণে সব কিছুই লেটেই ছাড়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চড়কের দিনে সকালবেলা কিন্তু এখানে সকল সন্ন্যাসীরা এখানে কিন্তু বানিয়েছি কুমির, কচ্ছপ আর হনুমান। তো দেখো কলা গাছ দিয়ে আর বাঁধাকপি দিয়ে কিন্তু হনুমান বানিয়েছে, দেখতে কিন্তু খুব হাসিও পাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে, সন্ন্যাসীরা সবাই বসে আছে এখানে। একটু পরেই কিন্তু কাদা খেলা শুরু হবে। তো দেখো সব কিছু পুজো দেওয়া কমপ্লিট, এবার কিন্তু কাদা খেলা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই দৌড়োদৌড়ি করছে, কেউ কাদা মেখে ভূত হয়ে আছে। এবার কিন্তু ধান চাষ করা হবে, এখানে কিন্তু নাঙল দেওয়া হবে। তো সেই কারণে এখানে গরু সিলেক্ট করছে। তো এই যে দুটো গরু পেয়েছে, এই গরু দিয়েই প্রথমে নাঙল চাষ করা হবে, নাঙল দেওয়া হবে জমিতে। তো দেখতেই পাচ্ছ গরু কিন্তু এবার নাঙল দিতে চলে এসেছে। আর এরা কিন্তু ভীষণ কাদা ছোড়ায় এই টাইমটায়। তো এরাও কাদা ছোড়াবে, আর চারিদিকে সব দেখো সব সন্ন্যাসীরাও কিন্তু ওদের একদম কাদা মাখিয়ে ভূত করে দিচ্ছে। এই টাইমটায় কিন্তু খুব মজা হয়, কাদা খেলার সময় খুব মজা হয়। যারা সন্ন্যাসীরা করে তাদের তো আরও বেশি মজা হয়, যেহেতু কাদা মাখতে পারে। তো কাদা খেলতে খেলতে কিন্তু এবার প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 2:30টা বেজে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাইকে টেনে টেনে এনে কাদার মধ্যে কিন্তু কাদা মেখে ভূত করছে। সবাই কাদা মেখেছিল, একমাত্র তোমাদের দাদাভাই কাদা মাখেনি, কারণ ও একদম সাইডে দাঁড়িয়েছিল আম গাছের আবডালে। আর নাহলে বাদবাকি সবাই কাদা মেখেছিল। তো দেখো এখানে সবাই কাদা মেখে কিন্তু পুরো ভূত, এখানে এই যে ধান চাষ করা হয়ে গেছে, এবার ধান সবাই কাটছে। আর একটা ভাইকে দেখো পুরো একদম কাদা মেখে ভূত করে দিয়েছে। তো তারপরে কাদা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে সব সন্ন্যাসীরা স্নান দান করে, যেহেতু চড়ক আজকেই শেষ, তো সেই কারণে এখানে শেষ ডন্ডি খাটছে, মানে লাস্টে 3 পাক ডন্ডি খাটতে হয়। তো সেই কারণে শেষে ডন্ডি খাটছে। তো সকল সন্ন্যাসীরা ডন্ডি খেটে নিয়েছে, তারপরে এখানে এই যে চড়কের এখানে চলে গিয়েছে। এবার যেহেতু কাটা ঝাঁপ হবে, তো দেখতেই পাচ্ছে এখানে যে সুন্দর করে বাঁশ বাঁধা আছে। আর এই পাশে কিন্তু মানে বুঝের কাঁটা দিয়ে জালের ওপরে সাজানো আছে, ওই কাঁটার ওপরে সবাই ঝাঁপ দেবে। তো একে একে সকল সন্ন্যাসীরা প্রথমে আগুন দিয়ে ছেঁকে নিল, তারপরে এবার কাঁটার ওপরে ঝাঁপ দেবে। তো দেখতেই পাচ্ছ কত বড় মাঠে আর কত লোক, প্রচুর লোক হয় প্রত্যেক বছরই, শুধু মাঝখানে 2 বছর একটু কম লোক হয়েছিল, আবার প্রচুর লোক হয়েছে এবছরও। তো দেখতেই পাচ্ছ এই যে এক এক করে সকল সন্ন্যাসীরা ঝাঁপ দেওয়া শুরু করে দিয়েছে। এই যে একটা দাদাভাই কিন্তু 3 তলার থেকে ঝাঁপ দেবে। তো দেখি তো খুব ভয় লাগছে, মানে 3 তলার থেকে যে ঝাঁপ দেয় সে কিন্তু একাই ঝাঁপ দেয়, তাকে কিন্তু অন্য কেউ ধরে ঝাঁপ, মানে ও 3 তলা থেকে উঠতে পারে না, তো সেই কারণে সে একাই ঝাঁপ দেয়। তো দেখো এখানে এই যে মূল সন্ন্যাসী পড়ে গেছে, তারপরে কিন্তু এবার একে একে সকল সন্ন্যাসীরা পড়বে। তো সকল সন্ন্যাসীরা প্রায় অনেকেই পড়ে গেছে। তারপরে এই যে তোমাদের দাদাভাই উঠেছে কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য, সেই কারণে ফোনটা আমি আমার দিদির কাছে দিয়ে আমি ওর কাছে চলে গিয়েছি, কারণ ওখানে পাশে থাকতে হয়। তো সেই কারণে আমি ওখানে পাশে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ওই যে পুটলির মধ্যে কিন্তু বাতাসা ফল নিয়ে ওঠে, তো সেইগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আর এই পাশে দেখো সবাই কিন্তু ফল ধরার জন্য দাঁড়িয়ে আছে, অনেকে ডাব, আপেল, শসা বিভিন্ন রকম ফল নিয়ে আসে, তো সেইগুলো ধরার জন্যই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদাভাই এবছর কিন্তু 1 তলার থেকে ঝাঁপ দেবে বলছে, আমার খুব ভয় লাগছে, 2 তলায় ঝাঁপ দেবো না। প্রত্যেক বছর 2 তলার থেকে ঝাঁপ দেয়, কিন্তু এবছর বলছে ভয় লাগছে, 1 তলার থেকেই ঝাঁপ দেবো। আমি বললাম সেটা তোমার ব্যাপার, তোমার ভয় তুমি বুঝবে সেটা। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে রেডি হয়ে গেছে, এবারই কাটার উপরে ঝাঁপ দেবে। আর আমার তো খুব ভয় লাগছিল, জানি ওখানে অনেক লোক আছে আর ভোলে বাবার নামে আছে, কোনো রকম অসুবিধা হবে না, তবুও মনের মধ্যে কিন্তু ভয় একটা কাজ করে। আমার তো খুবই, মানে বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল, খুবই ভয় লাগছিল। তো দেখো এই যে মানে যে উপরে থাকে সে জালটা ঠিক করে নিচ্ছে, কারণ সেই তো ভালো করে বুঝতে পারবে যে কোন সাইডে পড়বে বা কীভাবে পড়বে। তো সেই জালটা প্রথমে ভালো করে সেট করে নিল, তারপরে যে তোমার দাদাকে কাটার উপরে ফেলে দিল। আর আমি কিন্তু তাড়াতাড়ি দৌড়ে ওর পাশে চলে এসেছি, জালের পাশে, যে বেরোলে আমি ওকে নিয়ে চলে যাবো বাড়ি, মানে মামার বাড়িতে যাব। তো দেখো এখানে প্রচুর লোক আছে, তারপরে ওকে এখানে লাভিয়ে নিয়ে এসেছি, কাটার থেকে লাভিয়ে নিয়ে এবার আমি ওর হাত ধরে নিয়ে যাচ্ছি। এই যে দেখো চলে এসেছে। আর এবার কিন্তু খুব সুন্দরই কাটা ঝাঁপ হয়েছিল, মানে আগের বার তবুও অনেকগুলো কাটা ফুটেছিল পিঠে, কিন্তু এবার একটা কাটাও ফুটেনি, খুব ভালো হয়েছে এবার কাটা ঝাঁপটা। একটু হাত পা একটু ছিলে যায়, ওটা কাটার পরে পড়লে একটু যায়, কোনো অসুবিধা হয় না, কিছুই হয় না, মানে কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু হয় না। অন্য সময় কিন্তু এই ভুজের কাটা একটুখানি লাগলে কিন্তু ভীষণ ব্যথা হয়।
তো তারপর ওকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এই যে ওখানে কিন্তু দুধ, মিষ্টি, জল এগুলো খাইয়ে দিচ্ছে সকল সন্ন্যাসীদের। তো তারপরে কাটা ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সকল সন্ন্যাসীরা ত্রিশূল নিয়ে ত্রিশূল আরতি করছে বা নাচ করছে। তো আজকে যেহেতু চড়ক শেষ, তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে চড়কের জন্য। খুবই মন খারাপ লাগছে, তো কিছু করার নেই। আবার 1 বছর তো অপেক্ষা করতেই হবে। অপেক্ষা করাই তো আমাদের কাজ, আর অপেক্ষা করতেও কিন্তু ভালো লাগে। তার মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ থাকে বা কিছু কিছু গল্প থাকে যে পরের বছর আবার এটা করব। তো চলো, এখানে সকল সন্ন্যাসীরা ত্রিশূল নিয়ে নাচ করুক। আর এই পাশে কিন্তু আমার সোনাও খুব নাচ করছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে